মার্চ ফর গাজা গণসমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে। ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান সমাবেশে অংশ নেওয়া মানুষেরা। গাজার হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন অনেকে। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। নানা ধর্ম, বর্ণ ও রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষের জনসমাগমে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী ঢাকা। ভোর থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ। হাজার হাজার মাইল দূরের ফিলিস্তিনের গাজার মানুষের পক্ষে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান সবাই। এটা যদি সারা বিশ্বে একত্রিত হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা মনে করি ফিলিস্তিনি অতি সহজেই ইসরায়েল আগ্রাসন থেকে মুক্তি পাবে। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে সবসময় আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। অনেকে জাতিসংঘের নীরব ভূমিকার প্রশ্ন তোলেন, সাথে সব ধরনের ইহুদি পণ্য বর্জনের ডাক দেন। ইসরায়েলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য, কারণ ইসরায়েল এটি একটি আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী, একটি স্বৈরাচারী, একটি অগণতান্ত্রিক এবং একটি জালেম রাষ্ট্র। অন্যান্য যারা আশেপাশে যারা মুসলিম কান্ট্রিগুলি আছে তাদের ক্ষমতার ভয়ের কারণে তারা হয়তো আগে বাড়তেছে না, এটা আমি মনে করি। বাকি আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মানুষদেরকে সেই ঈমানের গায়রিয়াত দিছে, যে কারণে তারা লাখ লাখ মানুষ আজকে এখানে জনসম্মত। অনেকেই অভিযোগ করেন মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলা আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে গণহত্যায় সহযোগিতা করছে। সে নীরব ভূমিকা পালন করতেছে, নিরীহ মানুষদেরকে অত্যাচার করতেছে, মারতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। এরপরে বর্বর তার কি থাকতে পারে? এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। ইনশাআল্লাহ আমরা চাই সরকার যদি বর্ডার খুলে দেয়, আমরা নিঃস্বার্থে আমরা দৌড়ে যাব ফিলিস্তিন যুদ্ধ করার জন্য। গাজার নির্যাতিত মানুষের পক্ষে জিহাদ করতে হলে ন্যাটোর মতো ওয়াইসি দেশগুলোর সম্মিলিত সামরিক জোট গড়ে তোলার আহ্বান জানান অনেকেই। সমস্ত মুসলিম উম্মার জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। আমরা গাজাবাসী একা নয়, ফিলিস্তিন একা নয়, ফিলিস্তিনের পক্ষে গোটা বাংলাদেশের মানুষ আছে। আর যে মুষ্টিমেয় কয়েকজন লোক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা আসলে তারা সত্যিকারের মুসলমান না, বরং তারা মুসলমানদের ফ্যাসাদ সৃষ্টি করে, তারা আমাদের দলভুক্ত নয়। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।